কি গো কতবার করে কইছি আমার বুরকা নিয়ে তুমি অফিসে যাবে না আমার বুরকা খুলো তাড়াতাড়ি ওই খাতুনি আমিও অফিসে যাব নাছি অফিসে যাওয়ার সময় কোনো বাধা দিবা না বুঝছো না বাধা তো দেই নাই আমি আমার বাপের বাড়ি যাবো আমার বুরকা দাও তাড়াতাড়ি এই তুমি যে এত বেতলা পারো হ্যাঁ আমি যে এই যে কেস কাহিনী যে আলোচনা করি একটা কেস গাবিন করে আলিবার তোমার 5টা ড্রেস কিনে দেব তুমি কি মনে করছো বুঝছি তুমি তো আমার 5টা ড্রেস কিনা দিবা তুমি যে উকিলগিরি করো তোমার ড্রেস কিনা আরো না আমার বুরকা বড় কেন নিগা হ্যাঁ ওই খাতুনি আমি ড্রেস কিনে হারতেছি না এটা বলকা বই করতেছি ও তাই আমার বুরকা খুলো তাড়াতাড়ি আর শুনো এই যে পরশু দিনকা মোবাইলের একটা মেসেজ আইছে তুমি এই মেসেজ কইলাম যে কি লেখছে তুমি আমতা আমতা করলা এই কি কইলো নাকি ওই আমার ঘুম ধরছিল দিকে কোহারি নাকি এত কথা কও কিসের নিকে ও ঘুম ধরছিল দেখো নাই বুঝছি যাও কর দাও এই যে বুরকা দাও কে বুরকা দাও বাবির বাড়ি যামু বরকা তুমি বাবার বাড়ি যাও আমি যে অফিসে মেলা কিছু তোমার কি গায় লাগে না শুনো এই বেতন পায়া তারপরে তোমার ড্রেস কিনবা ড্রেস কিনা তারপর আমার বুরকাটা দিয়া যাবা আর আমার বুরকা যদি তুমি আর পয়রা যাও আমি আর তোমার মাইনা নিমু না বুঝছো এই নাকি হ্যাঁ মাইনা নিমু না আমি যদি তুমি কোনা না মাইনা না নেও তুমি আমার মুহুরি লাগে বিয়ে করবা সব কার সাথে মুহুরির সাথে কি তোরা মুহুরি লাগে বিয়ে তুমি সারা খাও মুহুরির লাগে বিয়া দিবা ওই শালারা দেখলে আমার রাগ উঠা জায়গা ওর লাগে তুমি আমার বিয়া দিবা তোমার এত বছর আচ্ছা আমার ভাই যে দেখে যা খান সারা খাতুনি তোরা তো 64 দ্বারা কেস করে দেব কেরা আমারে কেস করবা কেন নিগা হ্যাঁ 64 দ্বারা কেস কারা কল জানেন কে কারা কল হাই হাই তুমি আমারে তালাক দিবা তালাক দিয়ে তালাক আমার কেস দিয়ে দিব এটা কেস দিব তালাক দিব না খোলা পুরা দে ও পোশাক খোলার অপরাধে পোশাকটা খুলে একবার আরে টেনশনে বাসি রে বস বলতে একটা ভুল হয়ে গেছে আজকাল যে কেসটা রায় হবো ওই কেসটা তো আমি পাইতাছি না মনে হয় তোমার 35 দ্বারা কেসে ফেলা দিল আরে 35 দ্বারা কেস ওটা নরমাল কেস ওটা আমার চাকরি বাদ যাবো তাই কি হবো বুঝছেন না আসলে মনে করছ সকাল ওইটা খাতাটা আমি বারিন্দায় থুইছি থুইয়া মুখ দোবার কাছে আইয়া দেই কুত্তায় চারটাছে কেসে ফাইলি খাইয়া হালাইছে বেটাই বলে কি আমার তো এবারে বিনাশ করে আলাইছে চাকরি নিয়ে তো নড়াচড়া করেন না বলে আমি ডিস্ট্রিক্টের রাখাসের দোকানে কালকে বইয়া চাকরি খাইছিলেন এই খাতার উপরে চাকরি বান্ডির বইরা ছিল সকালে তুই যে ওটা কুত্তায় একবার খামছাই দেখে কেসের ফাইল হুতা কি কুত্তায় খেয়ে লাইছে খাইয়া হালাইছে এই তোমার বারে কইছি যে খাতা টাইগার খাতা উতলা করে থাও কিছু নিকে খাতা নিয়ে আমি ঘরে থুমু এক খাতা কেস বুঝাই আর ঘরে থুমু একটা কেসই পাইছিলাম তাও বাহিতে করছে না বুঝেন গা বাহিতে করছে বুঝেন গা আমরা বিলা না হাউ দাতে গেলেছে এটা আমার দোষ তোমার তো হেগুলো কইতে তোমার 35 দ্বারা কেসে ফেলা দেব পাইতা বাদ দাদা না মারে পাইতে দেব এত রাগ করো না গারান দিয়ে সই করে মারে আসলে বাদ দাও এই বেটার আমার দেখবার মন চায় না ওই শালি কি ওই বেটা কি তোর জামাই তোর দেখতে মতন না আরে জামাই লাগলে তোর মাইরেই ফেলাইতাম আমি এই তুমি জামাই কোন লাগে তা তুমি আমার কি লাগো ঘরটা আমি তোর মাথা দেখি দা জামাই তো করে তোমার সংসার করার থেকে না করাই ভালো সকালে আমার সঙ্গে তুমি কইছি তো তোর মুহুরি লাগে বিয়ে সকালে আমি খেবা এই যে দর্শন কথা বলে সাবধানে করে দিলাম চলো উকিল সাহেব সকালে আমি খেবা দর্শন গেরাইতে খেবা তো মানে যে পোশাক নিয়ে মনে করতে যাই তো ইষ্টি বাড়ি যাবো খালি মানে ওই নির্গুণ সার বানর তুই পোশাক বানা আমার বাবির এটা নেন কি নিকে দে দেখার না হে আত্মীয় বাড়ি আত্মীয় স্বজন বাড়ি যাব না আসলে তোমার না তোমার কি কম তুমি আসলে বেশি বুঝাইলাই 20 টাকা থেকে 20 টাকা দেয় না কিনা তুই নিয়ে 10 টাকা দেয় না কিনা দিয়ে এহারে ভালো একটা চাকরির যাও ফালাইছ না আমার ঘর নিয়ে যাও কে ঘরবিলা জমা আমাদের বউ আমাকে যাবো গা শালার বাস স্ট্যান্ড জানি কোন গা বাস হাই রে হাই শিক্ষিত আমি মধ্যে থাকছি না আমি ঘু খাইতাছি বুঝেন না আর জানলে আমরা করছিলাম ব্যাগ ভুলতাছি যাও তুমি এখান থেকে আমরা রাজকেল এখন বাস স্ট্যান্ড আর তোমার যন্ত্রণা আমার ভালো লাগে না একটা কেসে যান সব কুত্তা দেখিলে হালাইছে মেজাজটা কি পরিমাণ খারাপ হয় গাড়ি করে যাচ্ছা গাড়ি করে যাচ্ছা ধরেন আমাদের যে গাড়ি বুঝেন না মানছে প্রাইভেট কার কিনে হাইস কিনে আল্লাহ দুনিয়া আমনে হইরেন পারি নাকবো গাড়ির পয়সা উঠায় থয় রাহেন এই পাশে গোবর ছিল ধুইয়া তো হুকাদা থেকে গেছিলাম শোনাই বলে কি গাড়ির মধ্যে বলে কুরকার কুবর আনিছে মেজাজটা কি পরিমাণ গাড়ি ধুইলিবার গাড়ি হানতে থাকবো কিছু এই যে এরপরে থেকে তোমার নাগাল অ্যাসিস্ট্যান্টও বানাবো গাড়িও পাল্টে গেলামো বুঝছাও পাল্টাবানি তো ইয়ার পরে ওই যে বাস স্ট্যান্ডে যাইয়া 2-3টা বেরি গাই না গাইয়া বউরে দে দা হাবাই নার কমেন দে আল্লাহ দে বাবা তাই দাদু পাইবো মানে কি কর আমি ভিক্ষা করবার নিয়ে যাবো দেখেনছে ভাই কি শালার অশিক্ষিতর বাচ্চার না গাইয়া এমন মারা মরছে আমি জানেন রে একবারে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস অর্থ কহারেন আপনার ভালো করে বলেন থাকাবেন
মারমু হ্যাঁ টেহা নিয়ে আরে টেহা জানা কেরে ভাই তা কি বা কি আর অশিক্ষিত উকিল ও শিক্ষিত উকিল আরে দিয়া মানে কেন মামলা করে মেলা আয় বছর কেসের অভাব নাই ভাই এই, ক্যামেরা শিক্ষিত করে দেন মানে শিক্ষিতর তো একটা ভাষা থাকে এইরকম একটা গাড়ি নিয়ে যে আপনি মেলা জেনে না আতুর মিসকিন টানে সেই হিসাবে এই গাড়িতে বলছেন না আপনার উকিল কমুকে আইন কি রাখবে আরে উকিল সাহেব এই গাড়ি এই আমেরিকা থেকে কিনে আনছে তাই না হ্যাঁ। মানে এটা বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় না মানে আমেরিকা আগে টেহা দেয় নাকি তারপরে গাড়ি দেয় আগে টাকা 6 মাস আগে দিয়ে তার নাকি তারপরে গাড়ি ভাড়ায় আপনি নাকি উকিল দা যদি কাম করে বুঝছেন কি হ্যার ভিক্ষা করা সারা বুদ্ধি নাই আই হালা হ্যাঁ তো বিকা করবে হ্যাঁ বিকা করবে কিসের নিকে এই একটা কেস নিয়ে যদি আপনি 12 বছর জুইলান তাহলে ওই আসামির কি থাকা আর ওই তুই কি কোনদিন কেস নিয়ে গেছ তুই ফাল ফালতা তুই দিয়ে আমি তো মূর্খ উকিলের কাছে জীবনে কোনোদিন মামলা করবো না হালা আপনি মামলা কইরা দেখেন আপনার 5,000 বাস দিতে আমরা একটু কাউ দিতে আবাদ করব না নাকি ওই মুহুরির বাসা হেজন তোর সস্তি সত্য কথা বাইরে গেছে আপনি তো কোহারেন না গুছাইয়া বুঝেন না বেটা তুই যদি বেশি বলছ তোর দেবো 185 দ্বারা কেস দাদা না 185 দ্বারা কেস ওর না আমি মনে করি ফুরা জায়গা আপনি কিবা কি মাইকেল খাবেন নাকি এই কেস ছাড়াই আরে মারুন কি নিগান মামলা আছে মামলা ছাড়াই তুমি আমার উকিল অশিক্ষিত থেকে মনে হয় গবের থেকে মনে হয় গাদা থাকে এই কথা তুমি কবা কি নিগে এই সমস্ত উকিল দেয়া যদি কোনো মামলা করে তখন বলে কস আমি ভালো কথাই কইতাছি আমার মুহুরির বাচ্চা জানি কোন গা চলেন গাড়িতে ওই যে পাশে গাড়ি আছে ভাই আমার না এই যে ভালো একটা কুত্তা আছে শিকারি ওরে যা কমু মনে করে তাই কব যে গাড়িটা ধাক্কা দেছে ও গাড়ি যেন ঘুরে গেছে গা রাখনি এটা একটু গাড়ি হইলো নাকি ভাই মারবেন না হালা আমার গাড়িতে এসেছে হালা তুই আমার গাড়িতে ঘুরে দে ফালা এই আমার গাড়ি তুই উকিল না হলি তোরে একবার মানে গাড়ি পাকারে দিলাম হালার হো হালা জানি গাড়ি এই যে গাড়ির এই যে কভার যে ভাঙ্গা হালাইলেন কভার খইয়া গেল গা এই সুমন ভাই সুমন ভাই এই গো আই কেনা বাইরেন বাইরেন সামনে ওই কেন গাছিস এ না নামে এবালা গেছো কি হইছে আমার 5,000 মাপ নিমু আমি 5,000 মাপ নিমু আমি কোন বড় দে আমি পয়সা খেতে আইতে থেতো না আমি জানেন না সকালে আমি পয়সা পার্কে বাজার নিয়ে নেবো এই কথা নিয়ে এই বাইতে ওই উলো নিগা তুমি এই কাম করছাই ফজরের আজানের সময় উঠা যায় ওই মারার বানর বাথরুমের মধ্যে পানি বইরা থই সাবান সুরাত হইছে বাথরুম থেকে বাইরে তুমি হাত দেবা তুমি কোন কারণে মানুষের পোশাক খেতে পাইবে না আর আরেক কথা বাথরুমে লাগো যদি ওইরকম বাথরুমে থাকতো জামাই দেয় পয়সা খেতে পায়খানা করে আমি একটা কথা কই আমনে আমার জামাই যে আপনার পোশাক খেতে পায়খানা করছে হ্যাঁ। সেটা দেখছে কেডা আপনি নয়নে দেখছেন নয়নে দেখেন না গো একজন ক্ষতি করবা গেলে মানুষের দেহে ওই যে মতিন আছে না হ্যাঁ। মতিনের বউ ফজরে গোসল করবার দেয় আইবি সরবের কথা রে ওই ওই পায়খানা হইলো বেশি ভাগ হইছে কিসের কে তা তো হইছলি না পরিধির মাংস খাইছিলাম দেখে সইরা গেছে কা যেটা খাইলে তোমার পেটে সয় না দুঃখের কথা। এটা খাও কি লেগে আর মতিন হলে টাউট অন্য মানুষের বউ বাই করে না বিয়া করছে ওই বেড়িয়া তোমার আবার কথা কয় একটা কথা বুঝি না আমার এই পয়সা গাছ যে পরিমাণ আহত নিহত হইছে আমি মামলা করবো আমি উকিল আনবো তোমার পায়খানার বিচার আমি কইরা ছাড়বো আচ্ছা করো গা যাও তোমার উকিল কোন বাপ আছে নিয়া হাগা যাও তাও যদি কষা হইতে একটা কথা আছে কষা হইতো আড্ডা ধরে ফালিয়ে দিতাম তার মধ্যে তুমি পাতলাটা করছো পাতলাটা কোন ধরন যায় পাতা গুলা কেসি তো সাইডে সাইডে ফালিয়ে দিয়েছি না মতিনের বই এতই কে বেলা হচ্ছে সকালে যায় না তুমি লঙ্গি উসাইয়া ফসুত করে পয়সা পিস মুনা মতিনের বউ গোসল করবে না কাল সকালে আমি এটা মামলা করবো এই যে তাও ভালো যে মতিনের বউয়ের মুখের মধ্যে গু গেল না আজিল বেড়ে আমি মামলা করবো আমি 70 সিটের ভাত খাবো তোমার তুমি মামলা করবে না তুমি যে যা করা হবে করো তুমি যাও তুমি বাপ আছে যাও ভাই বানো তোর কি লেফটিন নাই হ্যাঁ আর গেছিলি মতিনের বড় ড্যাং না গায়ে দেখাইতে আরে লেপিনে আমার বাথরুম ঠিক মতো না বাইরে পায়খানা করলে ওটা মনে করো আবহাওয়া ভালো আহে আর বাথরুমটা ভালো হয় তাই মানুষের খেতে যায় হ্যাঁ এই বেলা তো ভালোভাবে কইয়া গেল আমার হিসাবে কি করা দরকার আছে জানো ওই পাতলা পায়খানা হয় না তোমার মুখের মধ্যে থাপ
করে দেওয়ান যাইতো তাহলে যাও তো তা এখন যে তোমার উকিল বাপেরে নিয়ে আবার না দেখবে না তোমার কি করে পাকশাক বেশি ভালোই চালাম বাচ্চাক ভালো হইছে না ওই বানর যেখানে ভালো হেনে যা যাইতেছি এই হায় রে বাবা আবার বাথরুম আই করছে মতিনের বউ আবার দেখা হইলেছে খাচ্ছনি তুই না বেটা কথা দিছ এই বাথরুম করছিস দেখে আপনারা তোমার কেস দিব না হ্যাঁ তোমার কেস দিব পাগল হইছে তো আমরা তো অশিক্ষিত হ্যাঁ তো অশিক্ষিত না বেশি কথা কয় না বুঝছো আমরা কেস বানাম করবার কথা তাই আমরা করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এলাম ভালো আছেন আল্লাহ রাখছে বলে কিসের কেস বন্ধ করা হইলে আপনাকে তো কইলো পর্টিকল তুমি কত বড় উকিল হইছো দেখি তুমি এই মামলা নিয়ে নরবা আমরা কেস বানাম করবার হলো তাই করা হলেন না এই শালার মুহুরির বউ পেয়েছে বউ হ্যাঁ আমি কেস বান্না করে হালাম না হ্যাঁ মনে করে রেখেছি শরম করে দিয়ে করি নাই শরম করলে দেখে আপনি করবারই তো পারেন না কোনটা দেখি আমি তো কেস বান্না করাম না কোনটা দেখি কয়েকের কেস হ্যাঁ কেস আপনি এহারে আমার কেস কেস হ্যাঁ এই বাবু কি লামনে মানে আমরা জামানে একটা কেস নিয়ে আইছিলাম আমাদের দিবার নিয়ে দেন যাব না তো এই অশিক্ষিত উকিল রেম কেস দেব না এই তে কেস নিয়ে এসে বুঝে আরে নিয়ে না এই কেস নিয়ে আমি তো আর জানতাম না যে আমি অশিক্ষিত আরে ভাই তুমি কেস আমার কাছে দিয়ে দাও তোমার কেস যদি কুতাতে না কইছে তুমি আসে গে কুত্তাতে কেস খাবেন এই যে হারাম দাদা খেলেছে একটা কেসই কুতাই খেলেছে ভালো আছি আসসালামু আলাইকুম কে ভালো থাকেন আপনারা কুত্তাতে কেস খাওয়ায় না আমার কাছে কেস দেন নাকবো তোমার কেসের ধারা রাখো দেখি না হয় বিলাই দেখি আমার বউ বাবার বাড়ি গেছে গা হ্যাঁ। মেডিকেল পাঠাইতেছে না এই কেসটা দিবার নিগাইছিলাম আর তুমি পুরুষ না মহিলা তোমার বউকে ফিউজ হোয়াট ইজ দিস ডারফোর লাতিন নো আন্ডার ফুড দিস ফর্ম ফর সো ওই হাই আস্তে এই যে এতক্ষণ যে বড় বড় করে কইলেন এটা অর্থ কি মানে তোমার বউ হ্যাঁ। উমরে দাও আরেকজনের নাকি প্রেম করতেছে কি? তুলে নে আর আমি যে ইংলিশ তাড়াতাড়ি নিয়ে এবারও গা হ্যাঁ। তাহলে কেস করে গাবি নিয়ে দেবো আর আমি যে ইংলিশ কইলাম বুঝছো হ্যাঁ। সম্ভবত বাচ্চা ধরে হারছে কয়দিন তো মেলা দিন ধরে গেছে হইছে আমার আর কেস দেওয়া হইছে আমাদের কাছে ও বইয়ের আমার দরকার নেই আমি আড়া বিয়া করবো বুঝছেন কি কেস দিবা না না কেস দেওয়ার কোনো দরকার নাই লুঙ্গিটা খুলে নাই তোমার বউ থাকবো না আসসালামু আলাইকুম বিয়ের হুর আরে আমাদের কাছে কেস দেয় গেল চাকা তো লাগল ফলামু গাড়িতে চলবেন না নেই যাবেন চলো একটা কেস পাইতাছি না হ্যাঁ তোমার লাগাল মুহুরি দাও লোকে থাক দিবারে কেস পাবো আমরা এক কাম করি যাও হ্যাঁ কি এক কাম করি কি কাম করবা এবার থেকে একটা বাড়ি চাই আনি আমরা অন্ধ না তাও মেলা দেখা কামাই হবো একটা শর্ট করে দেখবেন আমরা তো অশিক্ষিত উহিল না ওয়াতে ভিক্ষা করা ভালো বুঝেন না দেখো জানি কোন ধরেন। আপনি নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট করেন হ্যাঁ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আমি তোমার বাপ ওই আমি তো তুই আবার বাবা আই হো মন্দির বো হ্যাঁ তুই কিবা গাড়ি ঘুরে চালাতে গাড়ি ঘুরিয়ে করে জায়গা তুমি তো হ্যান্ডেলি ভালো করে ধরা খান হ্যান্ডেল ভালো করে ধরা না। অশিক্ষিত জাত উকিলগিরি হইছে উকিল হইছে হ্যাঁ ফাংশন মেসিং ফর্ম ভালো করে ধরো মেসিং বাচ্চা দিকে খাই আইছেন নাকি ওই কাঙ্গারুর বাচ্চা বউ নিয়ে কে হইলে আমি কি তোমার বউ এখন নরম পাইছে আর এখন খাবলাটা ধরছ আপনি গাড়ি নিয়ে চলাফেরা করা কি বাদ দিবেন না আমি আপনার বাদ দিব হ্যাঁ আমি আমি যে আমার এই গাড়িতে দুইবার করে অ্যাক্সিডেন্ট করলাম তার নিকে তোমার চাকরি এর আইসেস গেট আউট জীবনে উকিলগিরি করলি করবার না করলি আপনি কয়টা হার উইল গেছিলেন আমি কয় হারু দিয়েছি তুই কি করবে? কি? সাইড দে তুই হ্যাঁ সাইড দে ওই দিন আমি আপনার কলে নিয়ে যাবো তাও আমি এই গাড়ি নিব না সাইড দে গাড়ি সাইড দে গাড়ি সাইড দে গাড়ি বাংলি গেছে আপনি গেলে আমার বেতন দেন না তো মারবেন বুঝলেন না খাইলার দুনি প্রতিদিন সকালে কি খিলানের চাকরি আড্ডা করে তাই ঠ্যাং তো ফাঁকা না বাচ্চা বেড়ে নাকি আই নাই কার বস্তা রে কার বস্তা রে খাতা পড়লো ডেইলি খাতা পড়লো একটা কেউ যদি না থাকতো ব্যাগকে সাব হয়ে যায় গিয়ে খাতায় থেকে এদিকে আমার কুত্তাটা গিলেছে আবার কথা কস হ্যাঁ মুড়ি ঘর ওই ওই তুই কোন লাগে রে হ্যাঁ বড় দাদু ঠিকই কইছা কি কইছ আমি সুমানের কথা ও সুলমানের কথা কমন আছে বেটা বেশরম নিলজ্জ আমার সামনে আয়া কেমন করে পায়খানা করলো সি পায়খানা যখন লোকের পুরো জায়গা তলায় গেছে গা বেটার পয়সা নষ্ট হয়ে গেছে গা
পুশাক নষ্ট হয়েছে গা এই বুড়া মানুষ হ্যাঁ তো বাকবা একটু কমে গেছে তুই আবার মাইসের কো বাকা থেকে ওই কথা তো কবে যাম না হ্যাঁ? বেটা যে খাটটা নষ্ট হইলো ও রাজুর ভাত খাও না না রাজুর ভাত খাও না আমার ভাত খাও না খাই তাই যেটা দেখছ এটা সাক্ষী দিব না সাক্ষী দিবি যে কেস করছে সাক্ষী দিবার জানা নেই। আমি জানি যামুই তো যামুই তো 100 বার যামু 1000 বার যামু কামাই খাও আমার তুমি দুর্নাম করো আরেকজনের না খাই এত কোনো কাম নাই তোমার না মনে গুমুর গুমুর দেয়ালি পিঠের মধ্যে তাহলে ঠিক হইতো কে গুমর গুমর দিবা আমি কি কইছি আমি তো ভালো কথা কইছি আমি উচিত কথা কইছি আরে কম 100 বার সাক্ষী দিমু 100 বার সাক্ষী দেবো বিয়ের মধ্যে একবার পিট কিন্তু ভেঙে গেলাম একবার কিন্তু ওই যা সুমন ফোন দিছিল সুমন বাচ্চা যা সাক্ষী জানাবো যা যা যামু যাইতাছি যা এদিকে যা পুরি যা আমার ই দেখছো শালার বানানা মানে মাইরাই খাই দুইটা গেল পয়সা আগে শালিয়ে দে হেডে দে হ্যাঁ মাইনে কত দা আরে কি সাবান এই রে বাড়ি আমার সাক্ষী আইবো তো খবর বানাইছি সাক্ষী আইবো ডাক্তার এই সুমন ওই করছি ওই বাইরে তোর বাবা নিয়ে আসি বাইরে রাজু ভাই আমি আয়া বসি সাক্ষী দাও লাগা আবার তুমি কিসে নিয়ে চাও ওই যে উকিল সাহেব আইছে দিগা নাম আর আমার কথা হলো যে আমি উকিল সব এদিকে আসেন আপনারা যাই না দিকে আচ্ছা মোহরি তুমি খাতাটা আনটু তো রেডি করো ফিউজ ফিউজ হোয়াট ইজ দিস গেট ইজ এ কালপিশ তুমি কেন গেছিলে আপনি বুড়া মানুষ হয়ে কেন পয়সা খেতে পায়খানা করতে গেলেন তাই বললো হ্যাঁ, হ্যাঁ। ও, স্যার গড়ন হয়েছে এখন ধর আমি রাস্তা দিয়ে হাইটা যাই নো 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 ওভারউড অবজেকশন রাস্তা ওভারউড দিয়ে হাইটা যাইতাছেন যাইতে কালে যদি আমগরে পায়খানা ধরে কোনো বাইতে যদি না যাবার দেয় তাহলে খেতে করবেন না করে করবেন মুখে করবেন হু ইজ দ্যাট স্যার হিউম্যান ইজ দ্য ইয়ার ওয়াইফ মানে আর বউ বউ আমি তো না বুঝছি আর বউ আর বউ খাবো গুতা নো টকিং ইউ স্পিকিং কে রাগুতা খাবো আমার জামাই কি কেন মারছে না এ হেবারে জব করছে জমা করে নাই আমার পয়সাকের গোষ্ঠী মারছে ভালো করছে আমি যে কাজ করতে কুইসা খাওয়া বন্ধ করে জানেন খবর ভালো করছে ভালো করতে ফিউজ ফিউজ হোয়াট ইজ দিস দ্যাট ফর নাথিং ব্যাট ইন কল একবার কল ক্রিমিনাল আমি এমন একটা কথা কই এই যে ওই মহিলাটা সাক্ষী দিছে হ্যাঁ। মতিনের বউ তো হ্যাঁ। অন্য জনের বউ আছে আর হেনতে বাইর করে না বিয়া করছে ওর কথা একটা ঠিক আরে স্যার এই বিষয় কি কথা জানেন কি কোনি যাবা এত ভুরবেলা গেছে যা বলার মতো না এত ভুরবেলা আমার জামাই খেতে পায়খানা করার গেছল বাড়ি তুমি করে গেছিলা আরে আপনারা সুতা বলিটা উকিল জিগাবো আমার কথা রাখেন এই ভোরবেলা তুমি কি করছিলে আমরা হেন জিগান এই তাই তো আমি কলসি বড় নিয়ে গেছিলাম করছি বলবে স্যার স্যার নো 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 টকিং ইজ দ্য রং উনি গোসল করতে গেছিল ও তুমি তার লাগি স্যার এই তো তুমি তার লাগি এই সকালে উঠলে তো মানুষ মহিলা মানুষ গোসলই বেশি করে এই জন্য আকে বললাম আমি গোসল করতে দেখছি স্যার গোসল করবার গেছে হ্যাঁ স্যার ওই বানর তুই যায়া কি মহিলা বেজে আমি ওরা জিনিস বুঝি না উকিল সাহেব আমি বুন আনলাম কি করে আপনি কি শুরু করলেন হ্যাঁ আমি যে মামলা দিছি পেটাই আসামি ওর এইটা স্বামী হাই রে অশিক্ষিত বাচ্চা ঠেকে আসামি তো এই যে আমি তো উল্টা করতেছে এই যে বলেন আমরা একটা কথা কইছা কোন? সবচেয়ে বড় আসামি হলো জনি যে তিনি আইছেন আমনে অতি বড় আসামি কেস দুই লেখা। দিন পর মানুষের নামে মিছা কথা কইয়া আপনারে কেস দেওয়া হলো আপনি এর কেসটা কত দাঁড়ায় এর হলো 7,3500 7,3500 দাঁড়ায় 7,3500 টাকা আমি কই টাকা দিমু এখন আরে এর ধারার মধ্যে গেছে জরিমানা 7,035 ধারার কেসের ই হইলো যে আপনি দেখো কুশা গুণা নষ্ট করতেন বুঝছেন জরিমানা পরে জিবলাতে সাইডে আচ্ছা শুনেন অন্য পরিষ্কার করতে হবে আমনে কথাই রইছে ঠিক আছে আমি একটা কথা কই এটা তো দুই দ্বারা মতো দুই দ্বারা মোতাবেক। বেদব জানি কথা আমরা অশিক্ষিত আমরা স্যার, তো ধারা স্যার, ধারা শুনেন। চালতাম আরে ভাই এখন অশিক্ষিত না সবটা কিন্তু স্যার আমি একটা কথা কই আমার জামাইয়ের নামে কেস লেখ করাইছেন না মামলা দিবার আইছেন আরে হাই মরি হ্যাঁ? আমরা করে হাই কেসের গোষ্ঠী না বাবা বাবা আমার পাঁচ হাত করে হলাম আমি যে পাঁচ হাতে আমার পয়সা নষ্ট করতে আমি পাঁচ হাত করব আমি আমরা দাঁড়াবেন না এই হুমুদের তুই বাইছের পাছা নষ্ট হইলে তোর পাছা দাগ কমেছে হ্যাঁ আমার পাঁচ হাতে এই যে আমার মারার কেসটা নেন স্যার আমার মারার কেসটা নেন নেন এটা আমি নেন স্যার। হোয়াট ইজ কেস দা মুভমেন্ট ইজ দা উকিল উকিল গাড়ি সে পাট পাট এলো অশিক্ষিত উকিলের সামনে বাদী তা আসামিকে মারার কারণে ঠিক আছে কেস উল্টা হইয়া কেসে মনে করেন যে উল্টা আমি বারবার মাথা চালো শিক্ষিত বাচ্চা ওই বেটা জান গেছে হ্যাঁ সে পুরানি বুঝছ নাই তুই এত কথা কবি না অশিক্ষিত আমার কই বেদব সামনে বেদব তার ফিরে হতি উকিল সাহেব, আমরা আমরা সাক্ষী কিছু জিজ্ঞাসা সাক্ষী হ্যাঁ সাক্ষী না শুন সাক্ষী তো দিব ওর বউ হয় ওর বউ হয় ওর বউ এই হয় বুঝা কথাবার্তা ওর বউ হয় দেখে সাক্ষী দিব সত্য বলিব মিথ্যা বলিব না মিথ্যা বলিব সত্য বলিব না
বেটি বলে কি রে বেটি বলে এই যে দেখছেন আমার তো কথা হলো যে আপনারা দেখছেন? আপনারা স্বামী স্ত্রীর রাত কটা পর্যন্ত যাচ্ছেন? আরে কেসের মতো লাভ কি সেটা এটা তো ধারার মধ্যে উনি সকালে এত সকালে কেন চৈতন পাইলো? আমার জামাই পাতলা পায়খানা হইছে আমার জামাই সারাই আমার শুইতে দেয় কা পরে দেখতাছি অনেক গরম লাগতাছে আমি কই যাই গোসল করে আই তাহলে মিছা কথা স্যার ওর জামাই ওরে বাথরুম করছে এই আমি হিসাবে দেখছি আপনি কইছেন পাতলা আমার জামাই পায়খানা কি আপনি পাতলা রাখছেন না সরাই না রাখছেন? পায়খানা দিয়ে আমার পায়খানার মধ্যে গেলেন কে আমার জামাই আছে মার লোকে বিচার করেন নাকি হ্যাঁ আমাকে স্যার, পায়খানা আপনি স্যার, এই কেসটা আপনি মন্তব্য রাখেন, ওই পায়খানা না দেখা পর্যন্ত, ওই পায়খানা না দেখা পর্যন্ত আমরা কেস নিতে পারবো না। তাই তো মনে পোহরের হইছে বাচ্চা পোহরের বাচ্চা আমার পয়সা দিন বড় আগুগো তখন গেল উকিলের দরকার না বাইরে বাইরে করবো এখন ঠিক কথা কইছে ঠিক কথা কইছে বাইরে আপনারা কইলে অশিক্ষিত উকিলগিরি করবার নিয়ে যায় না দেন গুতার অভাব নাই গুতার তো পায় না পিছনে আমি আগে থেকে পলাই